হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমিও কিন্তু খুব ভালো আছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও আমি দিচ্ছি, তোমরা সবাই দেখো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। তো আজকে ভিডিওটা আমি করব আমার মেয়ের মানসিক চোকানো নিয়ে। আমার মেয়ের মানসিক চোকা থেকে আমি কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। শুধু তাই নয়, আমি ওখানে কিভাবে যাব, কোথায় যাচ্ছি অ্যাকচুয়াল পুজোটা দিতে, ওখানে গিয়ে কী কী করবো সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো। এখানে দেখো এখন বাজে 5:15। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো এই সুযোগে আমি যাব, গিয়ে স্নান টান করে নেব। একটু কাচাকুচি আছে, মেয়ের কয়েকটা জামা কাপড়, সেগুলো কেচে আমি স্নান করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি, মাথাটা ভালো করে মুছে নেব। তখন বাজে ঘড়িতে প্রায় 6টা। তখন আমার স্নান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। তো এবার আমি মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। দেখো পুজো দিতে গেলে তো অবশ্যই স্নান করে যেতে হয়। তো সেই জন্য কিন্তু আমি ঘর থেকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করেই গেছি। আবার ওখানে গিয়েও আমাকে স্নান করতে হবে। তো দেখো এবার আমি ভালো করে চুলটা মুছে নিয়ে শুকনো ভিজা চুলে কিন্তু সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা হলো স্ট্রিক্সের ব্লু সিরাম। এটা কে কে ইউজ করো আমাকে কমেন্ট করে একটু জানিও। এই সিরামটা কিন্তু ভীষণ ভালো চুলের জন্য। আমার তো এটা খুবই ভালো লাগে। আমি যখনই স্মুথনিং করেছি তখন আমাকে এটা পার্লার থেকে সাজেস্ট করেছিল পার্লারের দিদি। এটা ভীষণ ভালো সিরামটা, আমি এখনও ইউজ করছি এটা। এখানে দেখো আমার মেয়ে কিন্তু তখনও ঘুমাচ্ছে, মানে ও ওঠেনি তখনও পর্যন্ত। ওকে মানে জাগানোর জন্য আমি কত চেষ্টা করছি, ও কিন্তু উঠছেই না কিছুতে। দেখো কিভাবে ঘুমোচ্ছে, উঠছেই না কোনো মতে। তো এবার আমি ওকে তুলতেই হবে। অবশেষে জোর করে তুলেছি বলে কত কান্নাকাটি করছে। দেখো আমাকে আবার মারছেই। অবস্থাটা দেখো, কান্নার আওয়াজ শুনতে পাবে। দেখো এখানে দেখো অবস্থা, ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু দুধ খেয়ে যাচ্ছে। তো দেখো আমার মেয়েকে কিন্তু খাইয়ে নেওয়ার পর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এটা পরেই আমি যাব, যেহেতু প্রচুর গরম ছিল ওই দিনকার। তো তাই আমি এভাবে সিম্পলি যাচ্ছি। তার উপর ওখানে গিয়ে কিন্তু আমাকে স্নান করতে হবে। এখানে দেখো আমি আমার মেয়েকেও কিন্তু রেডি করিয়ে আমার শাশুড়ির কোলে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা রাস্তা, তো তাই ওকে এখন খাইয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো দিদাও কিন্তু রেডি হয়ে চলে এসছে আমাদের বাড়ি। দিদাও কিন্তু আমাদের সাথে আজকে যাচ্ছে পুজো দিতে। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছিলাম। তো দেখো এখানে ওকে এখন ফটো তোলাচ্ছিলাম। আমরা কি করব, গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি আসেনি তাই ফটো তোলাচ্ছিলাম। তো আমাদের গাড়ি চলে এসছে, তো ওই দিকটায় দাঁড়িয়ে আছে, আমি আর দেখালাম না। তো বেরিয়ে গেছি, দেখো সবাই বেরিয়ে গেছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখানে দরজায় তালা দিচ্ছে আমার শাশুড়ি। সবাই গাড়ির কাছে চলে গিয়েছিল, তো আমি লাস্টে যাচ্ছিলাম, আমি আর আমার শাশুড়ি। তো তাই আমি আমাকেই ভিডিও করে নিলাম। দেখো এবার আমিও যাচ্ছি। তো আমরা দেখো গাড়িতে কিন্তু উঠে গেছি। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। পিছনে আমরা একজনে বসেছিলাম, আর সামনে রয়েছে আমার শ্বশুর আর ড্রাইভার কাকু। ওদেরকে তোলা হয়নি, আর ওরা দেখো পেছন থেকে হাসাহাসি করছে আমাকে নিয়ে, আমি যেহেতু ভিডিও করছিলাম তাই। দেখো রাস্তা কিন্তু শেষই হচ্ছিল না, আমাদের যেতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছিল, অনেকটাই রাস্তা। তো গাড়ির মধ্যে আমার খুবই শরীরটা খারাপ লাগছিল, মাথা খুব যন্ত্রণা হচ্ছিল। তো তাই আমি এইটুকুই নিয়েছি, আর কিছু ভিডিও করতে পারিনি। গাড়ির মধ্যে এসি ছিল তাই কিছু বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে কিন্তু প্রচুর গরম ছিল। আর দেখো আমাদেরকে কিন্তু এখানে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এখানে নাকি পাইপ লাইন কিছু কাজ হচ্ছে, তো গাড়ি ভিতরে যাওয়া যাবে না বাইক ছাড়া। তো তাই এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য। এখানে দেখো 2খানা বোতলে জল নেওয়া হয়েছে। তো প্রচুর গরম ছিল ওই দিনকার, আর খুব কষ্টও ছিল। বাচ্চা নিয়ে ছোট সবাই মিলে দাঁড়িয়েছিলাম, শুধু ওয়েট করছিলাম টোটোর জন্য। যেহেতু কাজ হচ্ছিলো তো কিছু করার নেই, আমাদেরকে টোটোর জন্য ওয়েট করতে হচ্ছিলো। তো টোটো করে যেহেতু 10 মিনিটের বাকি ছিল রাস্তা, তো সেই জন্য দেখো আমরা হেঁটে হেঁটে যেদিকে টোটো রয়েছে সেদিকে, টোটো স্ট্যান্ড আর কি, সেখানে যাচ্ছি সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে এই রোদ্রের মধ্যে। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ছিল। তো দেখো আমরা টোটোর স্ট্যান্ড যেখানে, সেখানে যাচ্ছি। টোটো ধরবো বলে সেখানে টোটো করে যেতে হবে, 10 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে সেই রাস্তা, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তোমাদেরকে দেখাচ্ছি টোটোর সামনে গিয়ে।
এবার টোটোতে উঠবো, টোটো থেকে নামবো পুরো একদম মন্দিরের সামনে। আগে চলে যাচ্ছে কিন্তু আমার শ্বশুর মশাই, তারপরে আমার শাশুড়ি রয়েছে। আর এই দেখো আমার অবস্থা, গরমে আমার প্রচুর মাথা ব্যথা করছিল, প্রচুর আর কি, খুব শরীরটা খারাপ ছিল। তো দেখো অবশেষে কিন্তু আমরা টোটো পেয়ে গেছি, আর টোটোতে সবাই উঠেও পড়েছি। আমরা এই কজন গেছিলাম টোটোতে, আর দুজন ছিল যে ড্রাইভার কাকু আর আমার দেওর ছিল, ওরা গেছিলো একটা লোকের বাইকে করে, সেটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো চলো যাওয়া যাক। এখানে আমার মেয়ের অবস্থাটা দেখো, গরমে ওর বাবার কোলে বসে আছে, ওর অবস্থাটা কি হয়েছে, এত পরিমাণে গরম, ও কাউকে কিছু বলতেও পারছে না। দেখো আমরা টোটো থেকে কিন্তু নেমে গেছি, গিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে হাঁটা স্টার্ট করেছি। তো জায়গাটা আশা করছি তোমরা সবাই গেস করতে পারছো কোথায়। তো দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে জায়গাটা কোথায়। চলে এসছি বলতে পারো, পুরো প্রায় মন্দিরের কাছাকাছি। তো এখানে দেখো আমরা বসে আছি, একটা জায়গা পেয়েছি, তো সেখানে বসেছি, ফ্যান চলছে, তাও কিন্তু মারাত্মক গরম, বসা যাচ্ছিল না। আর আমরা এখানে বসে রয়েছি, আমার শ্বশুর শাশুড়ি আর বর গেছিলো পুজোর জন্য ডালা কিনতে। যেহেতু আমাদের এটা নিয়ম, মানসিক চোকানোর সময় ছেলে হোক বা মেয়ে হোক ন্যাড়া হতেই হয়। আর আমার মেয়ের কিন্তু এটা 7 মাসের মানসিক চোকানো হচ্ছে, তো এটা আমাদের মানসিক ছিল, তাই ওকে কিন্তু এখন ন্যাড়া করানো হবে। ওকে কিন্তু ফোন দেখানো হচ্ছে, এটা কিন্তু খুবই মজাদার ব্যাপার ছিল। ফোনের মধ্যে কার্টুন যে সংগুলো হয় আর কি, সেই সংগুলো চালিয়ে দেওয়া হয়েছে, ও মন দিয়ে দেখছে আর ন্যাড়া হচ্ছে। দেখো একবারও কিন্তু নড়েনি বা কাঁদেনি, ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে ভিডিওতে সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ও কিন্তু একটা বারও কাঁদেনি, অন্য বাচ্চা হলে প্রচুর কাঁদতো বা নড়তো, সেটা কিন্তু করেনি, পুরো চুপচাপ ছিল। এখানে কিন্তু প্রায় হয়ে এসছে ন্যাড়া করানো, দেখো আর একটু সামান্য কয়েক জায়গায় বাকি ছিল, সেগুলোই করছে আর কি। তোমরা দেখছো কিন্তু একদমই কাঁদছে না। আশেপাশে যারা ন্যাড়া হচ্ছিল অন্য বাচ্চারা কিন্তু প্রচুর কাঁদছিল, আর ও কিন্তু একটা ছিটাও কাঁদেনি। তোমরা দেখতেই পাবে এখানে ভিডিওর মধ্যে, আমি সবটা দিয়েছি। এবার দেখো পুরো লুকটা, ওকে ন্যাড়া করানোর পর কেমন দেখতে হয়েছে, আরও কিউট হয়ে গেছে ও দেখতে। মাথায় কিন্তু ওর এখন যে ন্যাড়া করানোর পর ফিটকিরি দেয়, সেটা দিয়ে দিচ্ছিল নাপিত। দেখো চুপই করে রয়েছে, একটুও কিন্তু কাঁদেনি, আমরা সবাই ওখানে প্রচুর হাসছিলাম, ঠিক আছে। এর মধ্যে রয়েছে আমার মেয়ের চুল ন্যাড়া করানোর আর 1 টাকার কয়েন, এগুলো কিন্তু আমার মেয়ের কপালে ছুঁয়ে 3 বার পুকুরে ফেলতে বলেছে এখানে আর কি নাপিত। তো ফেললে নাকি এটা ভালো, এভাবে বাবার নাম করে মেয়ের কপালে ছুঁয়ে, তো সেটাই করব, তাই আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এখন আমরা ঘাটের দিকে চলে যাচ্ছিলাম স্নান করব বলে, আর ওটা ফেলবো বলে একটা ঘট দিয়েছে, ওই ঘটের মধ্যে জল তুলে বাবার মাথায় দিতে হবে। এখানে দেখো আমি কিন্তু একটা ফোঁটাও সাঁতার জানি না, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়ে আমি যাব বাবা বড় কাছারিতে এসছি। তো বাবা বড় কাছারির মাথায় আমি এখন জল ঢালতে যাব, বাবার মাথায় জল ঢালতে যাব 3 বার। তো সেই জন্য এখন আমাকে পুকুরে 3 বার ডুব মেরে বাচ্চাকে স্নান করি। টোটালি আমরা 3 জনে স্নান করেছিলাম, আর কেউ কিন্তু স্নান করেনি পুকুরে, যেহেতু উপোস ছিলাম। আর এবারে পুকুরে ডুব মারবো, ডুব মেরে ওই ঘটে জল তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাবার মাথায় জল দেব। তো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু আমরা আমাদের পুচকিটাকে স্নান করিয়ে নেব। এখানে ভীষণ লোক ছিল, তাই ঠিকমতো ক্যামেরা করতেও পারিনি, আর বেশি নিচেও নামতে পারিনি, ঘাটটা কিন্তু খুব স্লিপ ছিল। দেখো এবার কিন্তু আমরা আমার মেয়েকে নামাবো জলে। তো তার আগে একটুখানি যেগুলো ছিল ওর গায়ের থেকে সব কিছু নাকি খুলে দিতে হয়, পুরনো যা জিনিস, তো খুলে আমি দিয়ে দিলাম হাতে আর কি। এবার আমরা নামবো, পুচকিকে স্নান করাবো নেমে। ওই দেখো ওকে স্নান করানো হচ্ছে। এখানে ভিডিওটা ঠিকমতো করতেই পারিনি, আমার বরকে দিয়েছিলাম ভিডিও করতে, ও ঠিকমতো করতে পারেনি, অনেক লোক ছিল হয়তো সেই জন্যই পারেনি। আর দেখো এখানে তোমরা তাও দেখতে পাবে, জুম করে করেছে। দেখো ওকে স্নান করানো হচ্ছে, ও কি আনন্দিত রয়েছে, মানে একটুও কাঁদছে না, আরাম পেয়েছে। আর আমি তো বসে আছি, যেহেতু আমি সাঁতার জানি না, তো তাই বসে রয়েছি আমার শাশুড়ির সাথে নাম। তো দেখো এখানে কিন্তু আমি পুকুর থেকে ডুব মেরে স্নান করে চলে এসেছি। এসে এখানে যেটা নিয়ম সেটা হলো
এখানে সাবিত্রী রয়েছে, সাবিত্রীকে কিন্তু হাতে নোয়া পরাতে হয়, মাথায় সিঁদুর পরাতে হয়। এখানে অনেক ঠাকুরই রয়েছে, আমি সব ঠাকুরের নাম জানি না, তো তাই তোমাদেরকে বলতে পারলাম না। দেখো এখানে কিন্তু আমি স্নান করে ভিজে গায়ে এসে আগে কিন্তু ওনাদেরকে আর কি হাতে নোয়া পরিয়ে এখন দেখো ওই দেখো সিঁদুরও পরাচ্ছি। তো এখানের নাকি এটা নিয়ম। তো দেখো একে একে কিন্তু আমি সব ঠাকুরকেই সিঁদুরটা পরিয়ে দেবো। সব ঠাকুরের যেহেতু নাম জানি না তাই বলতে পারলাম না। তো এখানে সবাই পড়াচ্ছে, আমার শাশুড়িও কিন্তু পরিয়ে দিচ্ছে। এখানে প্রচুর মানুষ ছিল আর প্রচুর ভিড় ছিল, তো ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না, সত্যি কথা। দেখো অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মারাত্মক পরিমাণে ভিড় ছিল এখানে, প্রচুর ভিড় আর কি। তো স্নান করে আসার পর কিন্তু আমার মেয়েকে কি সুন্দর করে সাজানো হচ্ছে, যেহেতু পুজো দিতে নিয়ে যাবো এবারে, তো সেই জন্য ওকে সাজিয়ে দিচ্ছে। দেখো চুপ করে আছে, নরম চরম কিচ্ছু নেই, পুরো চুপচাপ রয়েছে, কোনো অসুবিধা নেই, যা হচ্ছে এরকম একটা ব্যাপার। তোমরা দেখো সাজাবে আরও কিউট লাগছে দেখতে। এটা নাকি নিয়ম, এটা করতে হয়, তো সেই জন্য আমরাও করেছি এরকম। আর ভালোও লাগে বেশ সাজালে বাচ্চাদের এইভাবে, পুরো অন্যরকম একটা দেখতে লাগে। এবার কিন্তু ওকে একটা মালাও পরিয়ে দেওয়া হচ্ছে গলায়, দেখো। সবাই হাসাচ্ছিল, তো দেখে ক্যামেরা থেকে তাকিয়ে তাকিয়ে নিজে নিজেই হাসছে, দেখো ভাবছে ফটো তুলছে। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম সেই মন্দিরে, যেই মন্দিরের কথা তোমাদেরকে আমি বলছিলাম। এই হচ্ছে সেই বাবা বড় কাছারির মন্দির। এবার আমরা এখানে কিন্তু পুজো দেব। আমাদের পুজো করার ভিডিওটা আমরা করতে পারিনি, কারণ এখানে ফটো তোলা ভিডিও করা বারণ, তাই। তো তাও আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে প্রচুর ভিড় ছিল, ক্যামেরা করা যাচ্ছিল না, তার মধ্যে তো প্রচুর গরম, আর তারপরেও এখানে ফটো তোলা ভিডিও করা বারণ। তাও আমি যতটা করতে পেরেছি করেছি, তোমরা দেখো, বাট পুজো দেওয়ারটা শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো আমি পুজো দেওয়ার পর কাপড় ছেড়ে সবাই আমরা কিন্তু চলে এসেছি এখন খেতে, যেহেতু সকাল থেকে সবাই না খেয়ে উপোস ছিল, সবাই মিলে পুজো দিয়েছি। এবার কিন্তু আমরা চলে এসেছি একটা নিরামিষ দোকানে, এখানে সবই নিরামিষ, তো খেতে চলে এসেছি। দেখো এখানে দেখো গরম গরম কচুরি আর ঘুগনি চলে এসছে। আর এরা দুজন যেহেতু কচুরি খায় না, তাই এদের দুজনের পরোটা দেওয়া হয়েছে, আর আমি নিয়ে নিয়েছি কচুরি। আমরা তিনজন কিন্তু নিয়ে নিয়েছিলাম কচুরি, আর ওরা দুজনের পরোটা। দেখো এখানে খাওয়াও স্টার্ট করে দিয়েছে, ভিডিও নিচ্ছি বলে আবার হাসছে তাকিয়ে তাকিয়ে। আর ওদিকে দেখো বাবা আর কাকু কিন্তু ওদিকে খেতে বসেছে। তো দেখো এবার কিন্তু আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর দিদা আমার পাশে বসেছিল, দিদাও কিন্তু খাচ্ছে, সাইড দিয়ে আবার দেখলো উঁকি মেরে আমি কী করছি। তো এবার দেখো তোমাদেরকে খাওয়াটা দেখাই, ভীষণ টেস্টি ছিল, কচুরিটা যেমন টেস্টি ছিল, ঘুগনিটা তেমন টেস্টি ছিল, দুটোই খুব সুন্দর হয়েছিল আর কি, ভালো লাগছিলো খেতে। আর নিরামিষ ছিল তো, কোনো পেঁয়াজ আদা রসুনের ছোঁয়া ছিল না, খুবই টেস্টি হয়েছিল, আর গরম গরম ভালোই লাগছিলো খেতে। এখানে দেখো মাকে কিন্তু পুচকি একদমই খেতে দিচ্ছিল না, খুবই ডিস্টার্ব করছিল, ওর সামনে যেহেতু খাচ্ছিল তাই। তো বন্ধুরা দেখো এরপর চলে এসছে আমাদের টেবিলে মিষ্টি। কচুরি খাওয়ার পর কিন্তু সবাই প্লেটে নিয়ে নিয়েছিল মিষ্টি। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, খেয়ে বেরিয়ে যাওয়ার পথে ওখান থেকে অনেক দোকানপাট, ওখানে মেলা টাইপের হয়। দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু অনেক রকমের দোকান, খেলনার দোকান, ঠাকুরের দোকান, পুতুল রয়েছে, কত কিছু। আর এতটাই ভিড় ছিল যে ক্যামেরা করা অসম্ভব হয়ে পড়ছিল আমার পক্ষে, আমি সত্যিই ক্যামেরা করতে পারছিলাম না। এখানে কত রকমের দোকান রয়েছে, আমরা বেশি মেলায় ঘুরিনি, আমি সবাইকে বলছিলাম ঘোরার জন্য, তো সবাই বললো ঘুরতে হবে না, কারণ ছোট বাচ্চা নিয়ে অনেক সকালে বেরিয়েছে আর সবার খুব কষ্ট হচ্ছিলো, তো তাই আমরা বেশি ঘুরিনি। দেখো আমরা কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি ঘুরতে ঘুরতে। আর এখানে গরমে ক্লান্ত হয়ে আমার মেয়ে কীভাবে ঘুমাচ্ছে দেখো, ওর কাকার কোলে, মানে কীরকম একটাভাবে ঘুমিয়ে পড়েছে।
তো এখানে একটা হাস্যকর ব্যাপার দেখো, আমার শাশুড়িকে গিয়ে আমার বর বলছে যে তুমি সব জায়গায় দাঁড়াচ্ছ, এবার ব্যাগগুলো নিয়ে তুমি দাঁড়াও, আমি এবার এমনি হেঁটে হেঁটে যাবো। খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল এখানে। তো ওনারা আর কিছুই নাই, খাজার দোকানে দাঁড়িয়েছিল, খাজা কিনবে বলে। এখানে কিন্তু খাজাগুলো খুবই মানে সুন্দর দেখতে লাগছিলো। তো আমরা বাড়ির জন্য কিছু আর কি নিয়ে নিলাম, অনেক কিছুই নেওয়া হয়েছিল, গজা, জিলিপি, খাজা সব কিছু আর কি প্যাক করে দিল। তো আমরা বাড়ির জন্য এগুলো নিয়ে নিলাম, বাড়িতে আর কি খাওয়া হবে সেই জন্য। তো এখানে দেখো বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি, এবার টোটোতে উঠবো। তো এবার দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি অলরেডি বাড়ি যাওয়ার জন্য আর কি, সবাই উঠে গেছে। তো এবার টোটো ছাড়বে। তো এবার কিন্তু আমরা বাবাকে প্রণাম করে বাড়ি ফিরবো। দেখো আমরা টোটোতে উঠে গেছি, টোটো অলরেডি ছেড়েও দিচ্ছে। তো আমি কি বলবো, আমার কিন্তু একদম বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মনটা যেন বহু শান্তি হয়ে গেছিলো। কিছু করার নেই, যেতে তো হবেই বাড়িতে। তো দেখো আমরা কিন্তু টোটো থেকে নেমে এখন গাড়িতে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য। আমার অবস্থাটা শুধু একবার দেখো, গরমে কি হয়েছে, এসিতে ঢুকে যেন আমি একটুখানি প্রাণ পেয়েছিলাম। তো দেখো যেতে যেতে আমি কিন্তু একটু রাস্তার ভিউ নিয়ে নিলাম। এই নিয়ে আমি দুবার এলাম বড় কাছারি, এর আগেও একবার এসেছিলাম, আর এই নিয়ে দুবার হলো। আর সামনে বসেছে দেখো বাবা আর ড্রাইভার কাকুকে দেখাতে পারলাম না, ঠিক করে দেখানো যাচ্ছিল না। তো চেষ্টা করব আবারও আসার এখানে আমি, কারণ আমার খুবই ভালো লাগে এখানে আসতে। আর পিছনে দেখো এরা শান্তিতে, যেহেতু গাড়ির ভিতরে এসি চলছে, শান্তিতে ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছিল, একটু পরে আমি নিজেও ঘুমিয়ে পড়বো, কারণ আমার খুবই মাথা ব্যথা হচ্ছিলো, কেন জানি না, গরমের থেকেই মনে হয় হচ্ছিলো। বাট খুব শরীরটা খারাপ লাগছিলো, গাড়িতে ওঠার পর যেন বেশি হচ্ছিলো, আর ঠান্ডাতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম পরে। তো অবশেষে আমরা বাড়িতে যাওয়ার জন্য আর কি নেমে পড়েছি, গাড়ি থেকে চলে এসেছি বাড়ির সামনে আর কি, একটুখানি আগে নামিয়েছিল, ওখান থেকে একটু হেঁটে, যেহেতু ওই গলির ভিতর গাড়ি ঢুকবে না তাই। তো হেঁটে হেঁটে এখন একটুখানি যাচ্ছি বাড়িতে, এবারে ঢুকবো আর কি। তো দেখো আমার মেয়ের অবস্থাও কিন্তু গরমে পুরো একদম জব্দ হয়ে যাচ্ছে, ওর অবস্থা ভীষণ খারাপ। আর ওর ন্যাড়া হয়েছে বলে ওকে সবাই ওর সাথে এখন ইয়ার্কি মারা স্টার্ট করে দিই। তো এখানে এসে দেখো ঘরের সামনে আমি গালে হাত দিয়ে বসে পড়েছি, কারণ দরজায় ছিল তালা মারা, আর চাবিটা ছিল আমার শ্বশুরের কাছে। চাবিটা আনতে গেছিলো আমার দেওর, তো আনতে গিয়ে এত লেট করছিল, তাই আমি বসে পড়েছিলাম দরজার সামনে। তো শেষমেশ সারাদিন পর আমি ঘরে ঢুকলাম আর কি। যাই হোক, সারাদিন বলতে সেই বেরিয়েছি সকাল 9টায়, আর এখন বাজে 3:30। সারাটা দিনের জন্য আর কি এই ঘরে ঢুকলাম। দিদা দেখো এসেই বসে পড়েছে খাটে, আর আমার শাশুড়ি এসেই আগে জল ভরতে লেগে গেছে। তো আমার ঘরে এসে দেখো আমি আমার মুখটা শুধু আয়নায় দেখছি, আমার মুখটার কি অবস্থা হয়েছে গরমে আর রোদে। আর বিছানাটার অবস্থাও খুব খারাপ, এখন গোছাতে হবে। তো বন্ধুরা আমার অবস্থাটা দেখো এবার কি হয়েছে, আমি জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে কিন্তু শুয়ে পড়েছি, বাট আমার অবস্থাটা দেখো চোখ মুখের কি হয়েছে, খুব শরীর খারাপ লাগছিলো। তো বেশি কথা বলবো না, একটাই কথা বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি চেষ্টা করবো তোমাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করার, অনেক রকমের ভিডিও আমি দেবো, সবে তো স্টার্ট করেছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন সবাই, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। সো সবাই ভালো থেকো, টাটা, বাই।